আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব টাইম নিয়ে। তো টাইম আমরা অনেকে জানি যে নর্মালি আমরা সবাই ইংরেজিতে টাইম বলতে পারি, কিন্তু যদি বিষয়টা এমন হয় যে 3টা বেজে 10 মিনিট বেজে গেছে বা 3টা বেজে 20 মিনিট বেজে গেছে বা 3টা বাজতে আরও 5 মিনিট বাকি আছে, এটা ইংরেজিতে কীভাবে বলবো? তো বা 4:15 বাজে, 8:45 বাজে, এগুলো আমি ইংরেজিতে কীভাবে বলবো? মাত্র 3টা ওয়ার্ড শিখলে আমরা কিন্তু খুব ইজিলি এটা মানে বলতে পারবো আর কি। অনলি 3টা ওয়ার্ড। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই সেই 3টা ওয়ার্ড কী। একটা হচ্ছে যে আপনার পাস্ট। যদি সময়টা অতিক্রান্ত হয়ে যায়, আগে শুধু জাস্ট শুনে রাখেন, যদি টাইমটা অতিক্রান্ত হয়ে যায় তাহলে আমরা বলবো পাস্ট। আর যদি সময়টা বাকি থাকে, যে বলছি না যে 3টা বাজতে আরও 5 মিনিট বাকি আছে, তাহলে এই সময় এরকম যদি বাকি থাকে তাহলে আমরা বলবো টু। আর যদি 4/1 অর্থাৎ কোয়ার্টার শব্দের অর্থ হচ্ছে 4/1, এটা জেনে রাখেন যে 4/1। উদাহরণ দিলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। আর হাফ অর্থ তো অর্ধেক, আমরা সবাই জানি এটা মোটামুটি। তো এবার আমরা আসি যে ফার্স্ট যেটা উদাহরণ দেখলে আমরা বুঝবো সহজে। যেমন এখানে দেখেন 3টা বেজে 10 মিনিট বেজে গেছে, তাহলে কীভাবে বলবো? 10 মিনিট, 10 মিনিটস পাস হয়েছে না, অতিক্রান্ত হয়ে গেছে না? তার মানে হচ্ছে 10 মিনিটস পাস্ট 3, অর্থাৎ 3টা বেজে 10 মিনিট বেজে গেছে। এখন যদি আমি এবার আবার বলি যে 4টা বেজে আরও 5 মিনিট চলে গেছে, আরও 5 মিনিট বেজে গেছে, তাহলে কীভাবে বলবো? 5 মিনিটস পাস্ট 4। ইজি, ভেরি সিম্পল। ওকে, তো আমরা মোটামুটি 5টা উদাহরণ শিখে গেছি। এখন আমরা শিখব যে টু বাকি আছে। যেমন এখানে আমি একটা উদাহরণ আগে থেকে লিখে রাখছি যে 2:55 বাজে। এখন আমরা নর্মালি কী বলবো? আরে 3টা বাজতে মাত্র 5 মিনিট বাকি আছে, তার মানে 5 মিনিটস টু 5 মিনিটস টু 3, কারণ 3টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যে বলছি টু মানে কি? বাকি থাকলে আপনি টু বলবেন। অর্থাৎ এখন যদি বলি যে 4টা বাজতে 4টা যদি আমি এখানে 50 দিই, তার মানে 5টা বাজতে আমার আর 10 মিনিট বাকি আছে। 10 মিনিটস টু 5, ভেরি সিম্পল। ওকে, তার মানে আমাদের পাস্ট এবং টু এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ। এবার আসে কোয়ার্টার মানে হচ্ছে 4/1। তো টোটাল আমাদের মিনিট আছে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে যদি আমরা 4 ভাগ করি, 4/1 পড়ে 15। অর্থাৎ এখন যদি আমার 12:15 বাজে, 12:15 বাজে মানে কি? মানে 4/1 বেজে গেছে। তো 4/1 ইংলিশে কী বলতেছি আমরা? কোয়ার্টার বলতেছি। তো কোয়ার্টার, তো 12টা বেজে যেহেতু 15 মিনিট চলে গেছে, এজন্য আমাদের বলতে হবে ইট ইজ কোয়ার্টার পাস্ট 12। কোয়ার্টার পাস্ট 12। ওকে, এখন যদি বলি আমি যে 11:45 বাজে, এটারে আমরা বলি কি যে 11:45 বাজে, অর্থাৎ 12টা বাজতে আরও 15 মিনিট বাকি আছে। তো 15 মিনিটের ইংলিশে আমরা এখানে কি বলতেছি? কোয়ার্টার। তো কোয়ার্টার যেহেতু বাকি আছে, অর্থাৎ 12টা বাজতে আরও মাত্র 15 মিনিট বাকি আছে, তাইলে আমরা বলবো কি ইট ইজ কোয়ার্টার টু 12। কেন টু 12? কারণ 15 মিনিট বাকি আছে 12টা বাজতে, এই জন্য টু 12। এবার আসি আমরা হাফ তো অর্ধেক, এটা জানি আমরা মোটামুটি প্রায় সবাই, যে 60 মিনিটের অর্ধেক কত? 30। তো যখন 12:30 বাজে বলবো ইট ইজ হাফ পাস্ট। হাফ মানে 60-এর অর্ধেক হাফ, আর হাফ যেহেতু বেজে গেছে এজন্য বলতেছি পাস্ট। তাহলে ইট ইজ হাফ পাস্ট 12 o'clock, অর্থাৎ 12:30 বাজে। ঠিক আছে, এখন যদি বলি 3:30 বাজে, অর্থাৎ 3:30, তাহলে ইট ইজ হাফ পাস্ট 3, অর্থাৎ 3টা বেজে 30 মিনিট বেজে গেছে। ঠিক আছে, আর আরেকটা ওয়ার্ড শিখে নেই আমাদের জন্য ভালো হবে। আমরা অনেক সময় এটা কোথায় বলি আমরা যে SHARP, সাত মানে হচ্ছে কাটায়। যদি বলতে চাই আমরা এখন কাটায় 3টা বাজে বা বরাবর 3টা বাজে, ইট ইজ 3 o'clock শার্প। ওকে, আর সবচেয়ে টাইম বলার ইজিয়েস্ট ওয়ে যেটা, এটা আমি শেষে বলতেছি। ধরুন আপনার 3টা বাজে 18 বাজে, ঠিক আছে, তাহলে বলতে পারেন আপনি 3:18। ওকে, ইটস দ্য ইজিয়েস্ট ওয়ে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ।